কি জন্য আসছেন এখানে ফটিকছড়িতে একটু বললে ভালো হয়। আমরা কি জন্য এসেছি তা ইতিমধ্যে আমার স্নেহাস্পদ ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ইতিমধ্যে আপনাদেরকে বলেছেন তার বক্তব্যে। আমি তারপরে আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণমানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের কথা চিন্তা করে, গণমানুষের কথা চিন্তা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাসে কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ইতিহাস নেই বন্ধুগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ পর্যন্ত যতবার ক্ষমতায় এসেছে সব বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের মাধ্যমে এসেছে। আপনারা জানেন দীর্ঘ 18টি বছর ধরে এই বাংলাদেশে একটি ফেসিবাদী সরকার এই বাংলাদেশে জেগে বসেছিল। বিগত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সেই স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়। বাংলাদেশের মানুষ সেই 1971 সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ পেতে শুরু করে 5 আগস্টের পরে। আবারও দীর্ঘ 18 বছর পরে বাংলাদেশের মানুষ আবারও কথা বলতে পারছে, মুখ ফুটে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারছে। ঠিক 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ মানুষ কেমন আছে তা জানার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি এবং ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান আজকে ফটিকছড়িতে এসেছি। আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলবো, তাদের সুখ দুঃখের ভাগী হব, তাদের কথা শুনবো। তারা বাংলাদেশকে কিভাবে চায়, নতুন বাংলাদেশে তাদের কি আকাঙ্ক্ষা রয়েছে, আমরা এই বিষয়ে কথা বলবো। এই জন্য আমরা এই ফটিকছড়িতে এসেছি। ধন্যবাদ সবাই।